আগে আপনারা দেখতে পাচ্ছিলেন ফুলকপি গাছে ফুলকপি হয়নি, এখন দেখি হয়েছে নাকি। ও বাবা, ফুলকপি দিয়ে হয়ে গেছে, ভিতরে ফুলকপি হয়েছে। ফুলকপি সবগুলোই হয়েছে। এই যে কিন্তু নাই, ছোট্ট ধরো না কদি তো। ওরে ভাই ছোট্ট চাইছে, এই যে একটা। ও এই যে একটু তোর দেখাই, এই যে এটা হয়নি। আপু হেনেও আপু হেনেও এখানে একটা নাই নাই, এই যে টমেটো বাগান। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরে টমেটো পাড়া লাগবো, তুমি তো দূরে যাও, আয়ো না। দেখুন এটা হচ্ছে সবার থেকে বড় ফুলকপি, এটা ছোট। ওখানে যায়ও না। এই যে মোর আমাদের একটা দেখাইছে, এই যে এটার ভিতরে ফুলকপি, এটার ভিতরও এই যে ভিতরে একটা, এই যে একটা, এই যে একটা আছে, ভালোই হয়েছে ফুলকপি। এই যে এই যে ফুলকপি, এটা হেনে, এটা একটা হেনেও, এই যে একটা, এই যে একটা, এই যে আপু এটা ছোট ছোট, এই যে এটা ছোট বের হয়নি, আপু আপু এই আপু আপু ওটা বের হয়নি, এটা হালকা। ওই সুরমিরা সুরমিরা, আমি পানিতে হেনা হেনা, এগুলো অল্প ছোট ছোট হয়েছে। এটা আমাদের খেতে দেখেন কফি হয়ে গেছে। দেখেন কফি কি সুন্দর কফি হয়েছে, ছোট এটা বড় তোর বাইরে যা করে উৎপাত। পাড়াইলে এই যে ও বাবা রে কত বড় রে, কত বড়। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগে চলে আসলাম। যে দেখতে পাচ্ছেন বিকেলবেলা হলো, চকে গেছিলাম ঘুরতে, অনেক দিন যাবত যাই না, সেই ছোট ছোট কলই শাক দেখে আসছি, আর ভাবলাম যে এখন যা দেখি আর কি বড় হয়েছে কিনা। তো যাওয়ার পর দেখি আর এই যে কফি গাছ, সেই কফি গাছগুলো দেখি ছোট ছোট দেখছিলাম, তো দেখি কফি গাছে কফি হয়েছে কিনা। তো যাওয়ার পরে মাশাআল্লাহ দেখি কফি গাছে সুন্দর কফি ধরেছে, বড় বড় কফি হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন সর্ষা দেখালাম, এই সর্ষার ফুল ছিল, সর্ষা ছিল না, কিন্তু এখন সর্ষা ধরেছে। আর কুলই শাক ও মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর সুন্দর কুলই শাক হয়েছে। তো আমরা যাওয়ার পর একজনের খেতে তুলছিলাম, আমাদের আত্মীয় হয়, কিন্তু এক চাচা শ্বশুর দেখে বলল যে এই খেতে না তুলে সেই খেতে গিয়ে তুলে নিয়ে আসো। তো ওই খেতে যাওয়ার পর শাক তুললাম আস্তে আস্তে, মানে রিল্যাক্সে বসে বসে ভালোভাবে। আরও অনেকেই ছিল শাক তুলতেছিল, আমরাও তুলছি। তো এবারে এই প্রথমে শাক খেলাম, আর খাইনি। তো ভাই আমাদের সঙ্গে থাকবেন আর ফুল ভিডিও দেখবেন। আর ওই যে বড়ি বাগানের তলায় আসছিলাম, একজন হলো বড়ি গাছের ভিতর থেকে আর কি অনেকগুলি একটা বাচ্চায় বড়ি তুলে আনছে, মানে পড়ছে বড়ই, সেই বড়ি তুলে আনছে।
আমরা ওখানে দাঁড়ায় আসছিলাম। তো দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম মেয়েটায় বড়ি তুলে আনলো। তো আমরা দেখলাম ওমর হলো আমাকে একটা বড়ি আয়না দিল, ভাবি তুমি খাও। তো আমি খেতে চাই না, আমি বাচ্চাদের এমনি একটু কম খাই, কোনো বাচ্চারা সাধলে আমি ওটা খাই না। তো অনেক জোর করলো, ভাবি খাও খাও খাও, তার জন্য খেলাম। তার জন্য তার বোন হলো রাগ করলো, আমারে দিল না, ভাবিরে নিয়ে দিল। এনাই মহব্বত, তাই না? এই যে চকের দৃশ্যটা এত ভালো লাগে তা বলার মতো না। এই যে আমাদের উমর দেখেন বড়ি খাচ্ছে, সে হলো টোকাইনা বড়ি নিয়েছে, টোকাইনা। দেখতে পাচ্ছেন আমি রান্না করে চলে এসেছি। সকালে হলো পুরো শাকটা কেটে নিয়েছি, তো বেশ একটা ছোটো ছোটো হয়নি, বড়ই হয়েছে। শাকটা হলো ভিজা, আর সকালবেলা তো কি ঠান্ডা দেখছেনি, প্রচুর পরিমাণে ঠান্ডা, তার জন্য মোটা মোটা করে কেটে ফেলেছি। পেঁয়াজ মরিচ একসাথে কেটে নিয়েছি। তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। যে চুলায় দেখেন পাতা দিয়ে নিয়েছি, আর এই যে এইভাবে লাকড়ি দিয়েছি। এখন চুলাটা আমি ধরাই দিব, আর কড়াইটাও ধুয়ে নিয়েছি। সব কিছু একসাথে আমার গুছানো আছে। এখন প্রথমে আমি আগে শাকটা সিদ্ধ করব, তারপরে হলো বাগার দিব। দেখবেন আমার সঙ্গেই থাকবেন। আমি তার সামনে ক্যামেরা কথা বলবো, কেমনি কি হইলো, কেমনি অনেক নাম্বার লাগবে বুটন একবার দিন। এই যে এখন আমি শাকগুলি দিয়ে দিচ্ছি। তো এই বছরে আমার প্রথম কলই শাক খাওয়া হবে। অনেক কলই শাক হলো বারবার লাড়ন লাগে, নয়তো শাকটা লাল হয়ে যায়। তো আমি বড় একটা প্লেট নিয়েছি, দেখেন এটার ভিতরে হলো শাকটা ঢাইলা বারবার লাড়াচাড়া রাখবো, যাতে আমার কলই শাকটা লাল না হয়। লাল হলে হলো কলই শাকটা খেতে ভালো লাগে না, আর যদি একবারে সবুজ কালার থাকে শাকটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমাদের ওদিকের মানুষ তো অনেক আগে খেয়ে ফেলেছে শাক। এদিকে হলো আমার শ্বশুরবাড়ির এলাকায় হলো শাকটা মানে দেরিতে বুনে, তার জন্য হলো খাওয়া যায় না। তো এখন হয়েছে গরুরে খাওয়া লাইতেছে, এক চাচাই বললো, তার জন্য আনলাম। নিজেদের ক্ষেত নাই বলতে না আছে, কিন্তু বুনে না এবার শাক, বুনলে আনা যেত। তাও নিজেরা বুনি না, বড়রা দিয়ে দেখায়। নিজেদের কি সবাইই, একার না। শাকটাকে আলো আমি আগে সিদ্ধ করে নিলাম, বেশি তো তার জন্য অল্প থাকলে আর কি একসাথে বাগার দিয়ে ফেলাইতাম। কিন্তু কিছুদিন পরে বাবার বাড়ি যাব, ইনশাল্লাহ শাক খেতে পারবো, শাকের অভাব নেই। দেখতে পাচ্ছেন শাকটা হলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামাই নিতেছি। এটাকে হলে লাড়তে হয়, কিন্তু এখন তো বাগা দিতে হবে। দুষ্টামি কর না। মেহেদি
মেহেদি কড়াইটা হলো আবারও দিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দিব। না তেলটা গরম হইতেছে, এটাকে আমি শুকনো মরিচটাকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, দিয়ে দেব শুকনো মরিচটা দিয়ে দিলাম। তারপর রসুন কেটে রেখেছি, সেই রসুনও দিয়ে দিব। মরিচটা হলো ভাজা হয়ে গেছে, এখন আমি রসুনটাকে দিতে পারি। তো পেঁয়াজটা হলো আগেই শাকের ভিতরে দিয়ে দিচ্ছি, তারপর তার জন্য দিলাম না। এখানে কেউ আদা দেয়, কেউ দেয় না, তো আমিও দিলাম না। আমিও দিই, আদাটা দিলে আর কি একটা ঘ্রাণ আসে অন্যরকম। আদা হলো আমার এখন ঘরে নাই, তার জন্য দেওয়া হলো না। তো ভাজা হয়ে গেছে, এখন এই যে শাকটা দিয়ে দিচ্ছি। এখন শাক ভাজি করে হলো শাক দিয়ে ভাত খাবো, আর ভাতটা হলো বসাই দিব। ভাতের পানি পাতলা করে রাখছি। শাকটা মাশাআল্লাহ দিলে সবুজ কালারই আছে, দেখেন একটু দেখাইতে আছে, অনেক সুন্দর কালার আছে। তো এই কালারটা থাকলে ভালো হয় দেখতে এবং খেতে, তাহলে ভালোই লাগে। মোবাইলের হলো আস্তে আস্তে আলো কমে যাচ্ছে। এই যে শাকটা হলো রান্না করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। দেখেন কুলি শাক রান্না করছি, কি সুন্দর কালার দেখতে দেখা যেতেছে। মনে হইতেছে সব খায় ফেলাই এখনই, কিন্তু এখন আমি ভাত খাবো ছাদে গিয়ে, তো আপনাদের সাথে শেয়ার করবো, তা আপনার সঙ্গে থাকবেন। এই যে ছাদে হলো ভাত নিয়েছি খাওয়ার জন্য। ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, দেখেন। তুমি বসবা, বসো, আমার মেয়ে বসবে। এই যে এটাকে হলো আইসক্রিম বানাইছিল, আইসক্রিম খাবে। ওমর কোথায়? এই যে কুলি শাক রান্না করছি, সেই কুলি শাক। শিং মাছ রান্না করছিলাম কালকে, সেই শিং মাছ, সবজি, সাথে আছে টমেটো কাটা, আর আছে পেঁয়াজ। এখন ভাত মা খাবো, তারপর চার মায় পুঁতে মিলে বুলের ভিতরে বৈশা ভাত খাবো, তাই না মেরুন? তুমি খাবা? কবুতরের ঘোষণা কি? কবুতরের প্রথম ডিম যে পারছিল আপনাদের সাথে শেয়ার করছি, সেই ডিম হলো নষ্ট করে ফেলেছে। ডিমের ভিতরে বাচ্চা হয়েছিল, তারপরেই বলি ভাত খাই। দেখা এখন হলো আমি ভাত মা খাইতেছি। তো এই আজকে প্রথম করে শাক এই বছরে খাইতেছি। তো সবগুলি ভাত আমি একসাথে মাখাইনি, দূরের থেকে সবাই নিয়ে যাবো। তুমি একটু খাবা, একটু খাবে। আজম নাই খাও কাছে। তো এই যে এখন হলো আমরা খাইতেছি, বিসমিল্লাহ। ভাত নিয়ে এলো, ভাত নিয়ে এলো, ভাত নিয়ে পরে পেঁয়াজ খায়। পেঁয়াজ নিচ্ছে, ভাত খাবে। গুড।
দেখেন আমার মেয়ে পেঁয়াজ কামড় ভাতে খাওয়ার টমেটো কামড় দাও একটু নেও। তো রিফা ছিল ক্যামেরাম্যান, আমরা হলো মায়ের পুতিরা খাচ্ছি। একটা বেজে গেছে, আজান দিচ্ছে। ভাত নেও মা। বলছিলাম খাওয়ার পরে কথা হবে, তো একটু তো হয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।